আচ্ছা, কোনো কিছু চাই কিংবা চাও এরকম হলে আমরা উড লাইক টু ইউজ করব। যদি বলি আমি ইংরেজি শিখতে চাই, তখন বলবো আই উড লাইক টু লার্ন ইংলিশ। তাহলে তুমি ইংরেজি শিখতে চাও, ইউ উড লাইক টু লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখতে চাই, উই উড লাইক টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখতে চায়, দে উড লাইক টু লার্ন ইংলিশ। যদি বলি সে ইংরেজি শিখতে চায়, হি উড লাইক টু লার্ন ইংলিশ। আর কোনো কিছু করতে পারবো, তাহলে আমরা উইল বি এইবল টু ইউজ করব। যদি বলি আমি ইংরেজি শিখতে পারবো, আই উইল বি এইবল টু লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখতে পারবে, ইউ উইল বি এইবল টু লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখতে পারবো, উই উইল বি এইবল টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখতে পারবে, দে উইল বি এইবল টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে পারবে, হি উইল বি এইবল টু লার্ন ইংলিশ। আপনি জাস্ট ভার্বটা চেঞ্জ করবেন, নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। যদি বলি আমি ক্রিকেট খেলতে চাই, তাহলে কি হবে? আই উড লাইক টু প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলতে চাও, ইউ উড লাইক টু প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে চাই, উই উড লাইক টু প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে চায়, দে উড লাইক টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে চায়, হি উড লাইক টু প্লে ক্রিকেট। এখন যদি বলি আমি ক্রিকেট খেলতে পারবো, আই উইল বি এইবল টু প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলতে পারবে, ইউ উইল বি এইবল টু প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলতে পারবো, উই উইল বি এইবল টু প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলতে পারবে, দে উইল বি এইবল টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে পারবে, হি উইল বি এইবল টু প্লে ক্রিকেট। মোট কথা হচ্ছে, আপনি যখন ভার্বটা চেঞ্জ করবেন, নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। এভাবে আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত ভালো ইংলিশ বলতে পারবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।